আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাল ল্যান্ড ভিটি থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জমি জমা সংক্রান্ত আলোচনা। আজকের বিষয় সিএস রেকর্ড কি, দেখতে কেমন, সিএস রেকর্ড দেখতে কেমন, একে একে বলছি সহজ ভাষায়। তাহলে আসুন আমরা সিএস রেকর্ড চিনব কিভাবে। এই দেখুন সিএস রেকর্ড, এখানে লেখা আছে থানা সাভার, পরগনা লেখা থাকবে, তৌজি নাম্বার লেখা থাকবে, আর সব থেকে বড় জিনিস হলো এটা লম্বালম্বি 2 পৃষ্ঠায় লেখা থাকবে। এই যে 2 পৃষ্ঠা সিএস, এটাই কিন্তু প্রথম জরিপ। এই জরিপটাই ব্রিটিশ আমলে শুরু হয়, 1888 সাল থেকে এই জরিপটা শুরু হয়। এই হলো সিএস রেকর্ড। এই সিএস রেকর্ডটা আপনারা দেখবেন, এই যে দাগ নম্বর, জমির রকম, উত্তর সীমানা, খতিয়ান নাম্বার। তাহলে আমরা দেখব খতিয়ান, সিএস খতিয়ান। সিএস খতিয়ান সাধারণত নবাব এবং জমিদারদের নামে লেখা থাকতো। এই যে যেমন এখানে লেখা আছে জমিদার লক্ষ্মী নারায়ণ চন্দ্র লায়, এবং এখানে আছে লেখা নবাব সলিমুল্লাহ বাহাদুর এর পক্ষে, কোর্ট অফ ওয়ার্ডস। যাই হোক, এই হলো সিএস রেকর্ড। এই সিএস রেকর্ড শুরু হয় 1888 সালে এবং শেষ হয় 1908 সালে। সিএস রেকর্ড বাংলাদেশের প্রথম রেকর্ড, এটাই প্রথম জমি জমা রেকর্ড শুরু হয়, এবং এই রেকর্ডটা একদম বলা চলে নির্ভুল, কারণ এখান থেকে জমি জমার ইগুলি কোর্টে কিন্তু এটাকে বেশি হয়। এই দেখেন উত্তর সীমানা, জমির রকম এখানে লেখা থাকে, এবং এই যে জমির পরিমাণ, তারপরে খতিয়ান নাম্বার, এখানে যারা মালিক ছিলেন তাদেরকে প্রজা, মানে সাধারণত এটা আপনার নবাবদের বা জমিদার যারা ছিল, এখানে জমিদার লেখা থাকবে, নবাব লেখা থাকবে, অথবা সম্রাট লেখা থাকবে, তারাই এই সিএসএ রেকর্ড মালিক ছিল। পরবর্তীতে তারা পত্তন দেয় প্রজাকে, প্রজার নাম এই কলামে লেখা থাকে, প্রজাদের নাম এখানে, যেমন এই যে পত্তনি তালুকদার আব্দুল গনি, তার নামে প্রজা, এটার মালিক ছিল বিএস। তো সিএস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।